কিভাবে অল্প খরচে ৩ রাত ২ দিনের কক্সবাজার ট্যুর আমরা সম্পূর্ণ করলাম। ৪১৭ টাকা জনপ্রতি হোটেল ভাড়া, ৭ বেলা খাবার এবং চাঁদের গাড়ি নিয়ে ৭টা স্পটে ঘোরাঘুরি, সব মিলিয়ে কম খরচে কমপ্লিট একটি প্যাকেজ। কক্সবাজার আগে কয়েকবার যাওয়া হয়েছে, তো এবারকারটা একটু ভিন্ন। আমরা অফিসের কয়েকজন কলিগ মিলে এবার ট্যুর করতেছি। তো আমরা এয়ারপোর্ট স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। আমরা সবাই টিভি স্ক্রিনে ট্রেনের শিডিউলটা দেখে নিচ্ছিলাম। তো আমাদের ট্রেনের শিডিউলটা ছিল এরকম: কমলাপুর স্টেশন থেকে ট্রেনটি 10টা 30 মিনিটে ছেড়ে আসবে, এয়ারপোর্টে আসবে 10টা 45 মিনিটে। তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছিলাম এবং বারবার টিভি স্ক্রিনের দিকে তাকাচ্ছিলাম। তো আমাদের সবারই অপেক্ষার পালা শেষ। ইতিমধ্যেই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি এয়ারপোর্ট স্টেশনে চলে আসছে। আমরা এই ট্রেনে করেই কক্সবাজার যাব। তো ট্রেনটি থামার পর আমরা ট্রেনের মধ্যে উঠব। আমাদের বগি নাম্বার ছিল নিও। তো এখন আমরা সবাই ট্রেনের মধ্যে উঠতেছি। তো এখন আমরা টিকিটের সাথে মিল রেখে আমাদের সিট নাম্বারগুলো ঠিক আছে কিনা তা চেক করে নিচ্ছিলাম। আমরা যার যার সিটে বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিবে। অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে এয়ারপোর্ট স্টেশন থেকে। তো আমরা ইতিমধ্যেই টঙ্গী স্টেশন ক্রস করে চলে আসছি। এখন আমরা পুবাইলের কাছাকাছি, পুবাইল স্টেশন সামনে আছে, আমরা পুবাইল স্টেশন ক্রস করব। এইটা হচ্ছে পুবাইল স্টেশন, যেটা আমরা ক্রস করলাম। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি ঘোড়াশাল রেল ব্রিজের উপর দিয়ে যাবে। তো রেল ব্রিজের আগে রেল লাইনটি এরকম বাঁকা থাকার কারণে আমরা ট্রেনের সামনের অংশটা দেখতে পাচ্ছি। লাল যে লাইটটা জ্বলতেছে এটা হচ্ছে ইঞ্জিন। তো এই দৃশ্যটা খুবই সুন্দর, বিশেষ করে রাতের বেলা। তো ট্রেনটি ঘোড়াশাল ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। এই ব্রিজের ডান পাশে আরেকটা রেল ব্রিজ আছে, তারপর বাই রোড, মানে বাস ট্রাক চলার জন্য যে ব্রিজ, সেটা ডান পাশে। তো সামনে ঘোড়াশাল স্টেশন। ঘোড়াশাল এখানে 2টা স্টেশন। প্রথম স্টেশনটি ব্রিজের পরেই, সাথে সাথে যেটা ক্রস করতেছে এটা। সামনে আরেকটা স্টেশন আছে, যেটা কিছুক্ষণ পরে আমরা ক্রস করব। এটা ঘোড়াশালের আরেকটা স্টেশন, যেটা আমরা ক্রস করতেছি। তো এখন আমরা পৌঁছে গেছি নরসিংদী স্টেশন। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি নরসিংদী স্টেশন ক্রস করবে। আবার সেই দৃশ্য, এই দৃশ্যটা মানে খুবই অপরূপ দৃশ্য। কিছুক্ষণ পর পরই এটা চোখে পড়ে। আমরা যেটা টঙ্গীতে দেখেছিলাম, ঘোড়াশালে দেখেছিলাম, সেম এটা ভৈরব স্টেশনের আগে এই দৃশ্যটা। তো কিছুক্ষণের মধ্যে আমরা ভৈরব স্টেশন পৌঁছাবো, তারপর ভৈরব ব্রিজ পার হব। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম ভৈরব স্টেশন। কিছুক্ষণ পর ভৈরব স্টেশন ক্রস করার পরেই ভৈরব ব্রিজ।
ট্রেনটি এখন ভৈরব ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা আছি আখাউড়া স্টেশনে। ট্রেনটি আখাউড়া স্টেশন ক্রস করতেছে। তো এভাবে দেখতে দেখতেই আমাদের ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে কাছাকাছি চলে আসছে। কিছুক্ষণের মধ্যেই আমরা চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবো। চট্টগ্রাম স্টেশনে ট্রেন আসার পর এই ট্রেনের ইঞ্জিনটা হচ্ছে চেঞ্জ করে ট্রেনের যেই পাশে প্রথম ঢাকা থেকে আসার সময় ছিল এর বিপরীত পাশে লাগানো হয়, যেহেতু চট্টগ্রাম থেকে কক্সবাজারের রেল লাইনটা বিপরীত দিকে, তো এই জন্য এই কাজটি করা হয়। তো রেলের ইঞ্জিনটা চেঞ্জ হওয়ার পর আমরা আবার চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। পাশে যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন এই রেল দিয়ে আমরা হচ্ছে চট্টগ্রাম স্টেশনে পৌঁছেছিলাম। তো এই পাশে রেল দিয়ে আমরা এখন আবার কক্সবাজারে যাচ্ছি, চট্টগ্রাম থেকে কক্সবাজারে যাচ্ছি। এইভাবে সারা রাত হচ্ছে আমরা নির্ঘুমভাবে কাটিয়ে দিলাম। একটু হয়তো চোখ লাগে, আবার হচ্ছে ঘুম ভেঙে যায়, কারণ ট্রেনের মধ্যে আসলে সিটে বসে এরকম ঘুমানোটা সম্ভব না যদি কেবিন না থাকে। তো দেখতে দেখতে সকাল হয়ে আসলো। কিছুক্ষণ পরে আমরা সূর্যের আলো দেখতে পাবো। ট্রেনের জানালা দিয়ে তাকিয়ে বাইরে এই দৃশ্য দেখার পর আমি ভিডিও না করে থাকতে পারলাম না। তো এই দৃশ্যটা আমার কাছে খুবই মনোরম, খুবই সুন্দর লাগতেছিল, এবং তখন হালকা বাতাস ছিল, যেটা মানে শরীরের মধ্যে লাগার পর অনেকটা অন্যরকম একটা আমেজ সৃষ্টি হচ্ছে। সামনে কোনো একটা স্টেশন, আমরা যেহেতু ট্রেনের মধ্যে ছিলাম, অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারতেছিলাম না আসলে এটা কোন স্টেশন, নামটা আমরা পড়তে পারতেছিলাম না ট্রেনের স্পিডের কারণে। তো সবগুলো স্টেশনের ডিজাইন কিন্তু একই রকম দেখতে, মানে খুবই সুন্দর, সিমসাম পরিপাটি। তো এইসব স্টেশনে আসলে এই ট্রেনগুলো থামে না, হয়তো লোকাল ট্রেন থামে। তো এই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজারে যায়, তারপর থামে। এখন আবার সেই দৃশ্য, রেল লাইন বাঁকা থাকার কারণে আমরা রেলের মানে ট্রেনের পিছনের অংশটা দেখাতে পারতেছি, যে লাস্ট যে অংশটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো এই দৃশ্যগুলো আসলে খুবই সুন্দর লাগে। সবাই আসলে এই দৃশ্য দেখার জন্য এই মানে জানালা দিয়ে হচ্ছে বাইরের দিকে তাকাচ্ছিল। অ্যাকচুয়ালি বাইরে মানে হাত কিংবা মাথা রাখাটা নিরাপদ না, যেহেতু রেল লাইনের পাশে এই সিগন্যাল পোস্টগুলো থাকে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো সাবধানে হচ্ছে আপনারা যদি কেউ বাইরের দিকে হাত রাখেন অথবা মাথা রাখেন, দেখে তারপর হচ্ছে খেয়াল করতে হবে, খেয়াল করে দেখে তারপর হচ্ছে আপনারা বাইরের দিকে হচ্ছে মাথা এবং হাত বের করবেন। তো রেল ক্রসিংগুলো আসলে দেখতে খুবই ভালো লাগছিল, এই জন্য সবাই হচ্ছে আমরা মানে জানালা দিয়ে তাকাচ্ছিলাম বাইরের দিকে। তো আমরা দেখেন সেম আরেকটা স্টেশন, এটাও নাম বলতে পারতেছি না, যেহেতু এখানে হচ্ছে কোনো সাইন ছিল মানে সাইনবোর্ড ছিল না। তো একই ডিজাইনের স্টেশনগুলো এই মানে চট্টগ্রাম থেকে কক্সবাজারে আসার কথা। তো শেষ মুহূর্তে মনে হচ্ছে ট্রেনটা সর্বোচ্চ স্পিডে চলতেছে, কারণ এই ট্রেনটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু পৌঁছাবে, যেই টাইম দেওয়া ছিল আসলে শিডিউল যে টাইমটা, সেই টাইমের মধ্যে হচ্ছে কক্সবাজার পৌঁছাবে। তো আসলে ট্রেনের এই দৃশ্যটা দেখাচ্ছি, দেখতে খুবই ভালো লাগতেছে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। তো সামনে হচ্ছে আমরা আরেকটা স্টেশন ক্রস করব, আমরা দেখতে পাচ্ছি দূর থেকে। স্টেশনগুলোর ডিজাইন কিন্তু একই, এটা আমি বারবারই বলতেছি, আপনারা দেখতেছেন। তো এই স্টেশনগুলো দেখতে ভালো লাগছিল, এই জন্য এটা ভিডিওতে রেখে দিলাম।
তো কিছুক্ষণ পরই আমরা হচ্ছে কক্সবাজার স্টেশনে পৌঁছাবো। সেই দৃশ্যটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো যেটা বলছিলাম, সূর্যের আলো কিন্তু উকিঝুঁকি মারতেছে, অলরেডি সূর্য উঠে গেছে। আমরা কিছুটা দেখতে পাচ্ছি, ট্রেনের মধ্যে দেখা যাচ্ছে যে সূর্যের আলোটা পড়তেছে, সূর্যটা গাছের ফাঁক দিয়ে উকিঝুঁকি মারতেছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই কক্সবাজারের আইকনিক স্টেশনে পৌঁছাবো। আমরা খুবই কাছাকাছি আছি। ট্রেনটি আবারও হচ্ছে সেই রেল লাইনের বাঁকার যে দৃশ্যটা, এটা আমার কাছে খুবই প্রিয়, মানে দেখতে খুবই ভালো লাগে এবং ভিডিওতেও কিন্তু এটা সুন্দরভাবে ধারণ করা হয়েছে, আপনারাও দেখতে পাচ্ছেন। জানি না আপনাদের কীরকম লাগে, কমেন্টসে জানাতে পারেন। তো আমরা খুবই কাছাকাছি, কিছুক্ষণ পরই দূর থেকে সেই স্টেশনটা দেখা যাবে। আপনারা চোখ রাখুন স্ক্রিনে। তো স্টেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি স্টেশন। এটা বাংলাদেশের মধ্যে আমার মনে হয় সবচেয়ে সুন্দর একটি স্টেশন। ট্রেনটি এখন কক্সবাজার স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকতেছে। স্টেশনটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এটার আউটলুকিংটাও মানে খুবই গর্জিয়াস, আপনারা দেখতে পাচ্ছেন। সামনে যে মেন স্টেশনটা, সেই দৃশ্যটা আমরা দেখাবো, ভিডিওতে দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথেই থাকুন। তো ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই স্টেশনে হচ্ছে থামবে। যারা পর্যটক আসছেন তারা সবাই খুবই উৎফুল্ল, মানে যারা প্রথমবার আসছে তারা তো আরো বেশি এক্সাইটেড, বিশেষ করে ট্রেনে যারা প্রথম আসছে। তো এর আগেও আমি একবার ট্রেনে আসছিলাম, তো এটা হচ্ছে আমার দ্বিতীয় মানে ট্রেন জার্নি। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি থামবে। আমরা এখন ট্রেন থেকে নামতেছি। আমি যেহেতু আগে একবার আসছি, তো আমার কাছে সবই পরিচিত। যারা মানে প্রথমবার আসছে আমার সাথে, আমার কলিগ যারা আছে, তারা এই প্রথম আসছে, বিশেষ করে ট্রেনে, এবং মানে প্রথমবারই কক্সবাজার আসছে। তো তাদের কাছে আরও বেশি ভালো লাগতেছে, নতুন জায়গা, এই প্রথমবার নতুন পরিবেশে, এবং কক্সবাজার পর্যটন নগরী বলে কথা। তো আমরা সবাই ট্রেন থেকে নেমে স্টেশনের চারপাশটা একটু ঘুরে দেখতেছি। তো এই স্টেশনের যে মেন বিল্ডিংটা, এটাও দেখতে খুবই সুন্দর। আমরা যদি ভিডিওতে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন পুরো স্টেশনটি।
ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে অন্যত্র রাখা হচ্ছে। এই ট্রেনটি আজকেই আবার দুপুর 12:30টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আপনাদের জ্ঞাতার্থে বলে রাখছি, কক্সবাজার স্টেশন থেকে রাত 8টায় আরেকটি ট্রেন ছেড়ে যাবে। অর্থাৎ কক্সবাজার স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে দুইটি ট্রেন ছেড়ে যায়। দুপুর 12:30টায় একটি ট্রেন এবং রাত 8টায় আরেকটি ট্রেন ছেড়ে যায়। সেমভাবে ঢাকা থেকেও কক্সবাজারের উদ্দেশ্যে দুইটি ট্রেন ছেড়ে আসে। একটি হচ্ছে সকাল 6টা 15 মিনিটে, আরেকটি হচ্ছে রাত 10টা 30 মিনিটে। তো আমরা স্টেশন থেকে বের হয়ে সামনের দিকে আগাচ্ছি। স্টেশনের সামনের দিকটা যদি আপনাদের একটু দেখাই, স্টেশনের সামনের দিকে এখানে বিশাল আকৃতির একটি ঝিনুক তৈরি করা হয়েছে। তো এইটা আপনারা দেখতে পাচ্ছেন। স্টেশনে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এখন আমরা অটো নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। তো আমরা সামনের দিকে যাচ্ছি অটো স্ট্যান্ডে। সেখান থেকে আমরা একটি অটো নিয়ে হোটেলে যাব। আমরা অটো স্ট্যান্ডে চলে আসছি। এখান থেকে আমরা একটি অটো নিয়ে এই অটোটা নিয়ে আমরা হোটেলে যাব। তো এখান থেকে বিশেষ করে 100-150 টাকা আপনি যেইভাবে ওনাদের কনভেন্স করে যেতে পারেন। বিশেষ করে 150 টাকায় ভাড়া। তো আমরা 100 টাকায় পেয়ে গেলাম। স্টেশন থেকে আমরা মানে সুগন্ধা পয়েন্ট যেটা আছে, ওই সুগন্ধা পয়েন্টের যে রোডটা, ওইখানে যে হোটেল, ওইখানে আমরা যাব। তো এখান থেকে যেতে হয়তো 10-15 মিনিট সময় লাগবে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের অটো ছাড়বে। এই অটো দিয়েই আমরা এখন হোটেলে যাচ্ছি। তো এই ভিডিওটা এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে আমরা হোটেলের চেক ইন থেকে শুরু করে বাকি যেই কার্যক্রমগুলো সেগুলো আমরা দেখাবো। আমরা কত টাকায় হোটেল বুকিং দিলাম, কত কম খরচে আমরা এই 2 দিনের ট্যুরটা কমপ্লিট করব, সব বিস্তারিত পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব।